ট্যাব কেলেঙ্কারিতে কড়া রাজ্য, এবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সিদ্ধান্ত নবান্নের। প্রশাসন রাফ অ্যান্ড টাফ, কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। বাংলা জুড়ে ট্যাব কেলেঙ্কারি। প্রকল্পের নাম তরুণের স্বপ্ন, কিন্তু স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে কি? ট্যাবের জন্য নির্দিষ্ট টাকা কিভাবে ঢুকছে অন্যের অ্যাকাউন্টে, উঠছে প্রশ্ন। ট্যাব দুর্নীতিতে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন হয়েছে। এবার দুর্নীতি রুখতে আরও কড়া পদক্ষেপ রাজ্যের। ট্যাবে কড়া রাজ্য, অ্যাকাউন্ট ভ্যালিডেশন করে টাকা পাঠানোর সিদ্ধান্ত নবান্নের। টাকা পাঠানোর আগে সংশ্লিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট নম্বর যাচাই করতে হবে। অ্যাকাউন্ট নম্বর যাচাই করবে অর্থ দপ্তর ও ব্যাংক। অ্যাকাউন্ট যাচাইয়ের পরে ট্রেজারির মাধ্যমে পাঠানো হবে টাকা। তরুণের স্বপ্ন, কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহারের মতো প্রকল্পগুলিতে সিদ্ধান্ত নবান্নের। ইতিমধ্যেই মুখ্য সচিব সংশ্লিষ্ট দপ্তরগুলিকে এই নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রের খবর। এদিকে ট্যাবের টাকা গায়েবের ঘটনায় সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। গোটা রাজ্য থেকে ১৫০০-এরও বেশি অভিযোগ স্কুল শিক্ষা দপ্তরের। ৮০০ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবের প্রমাণ পেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। প্রশাসন রাফ অ্যান্ড টাফ। শুক্রবার ট্যাব কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ট্যাব পায়নি তাদের দ্রুত দেওয়া হবে। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন অত্যন্ত স্ট্রং। ট্যাব দুর্নীতিতে যুক্ত কেউ রেহাই পাবে না। নিয়ে সিট গঠন করেছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ, অ্যাডমিনিস্ট্রেশনকে করতে দিন। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়। এর মধ্যে মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজ্যাক করেছে, অন্যান্য রাজস্থানেরও করেছে, সব স্টেটের থেকে হাইজ্যাক করেছে। এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ইজ ভেরি স্ট্রং, রাফ অ্যান্ড টাফ। তারা অলরেডি 6 জনকে অ্যারেস্ট করেছে, সিট গঠন করেছে, বাদবাকি যা যা করার করবে, এবং ট্যাবে যারা টাকা পায়নি তাদের সবাইকে টাকা দিয়ে দেওয়া হবে। ট্যাব দুর্নীতিতে সরকারের কড়া অবস্থান সত্ত্বেও বিরোধীদের নিশানায় রাজ্য ও শাসক দল। এত বড় ট্যাব কি করে ঢুকিয়ে খাচ্ছে, কোথায় রাখছে ভগবান? হাজার হাজার ট্যাব নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জির বাড়ি থেকে। আমি গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর, তার পরিবার চোর। সেক্ষেত্রে নিচের তলায় যারা আছে তারাও ঝেড়ে দিচ্ছে টাকা। তারা বলছে উনি ঝাড়ছেন এত, আমি যদি 5টা ট্যাপের 50,000 ঝাড়ি, ক্ষতি কি? ঝাড়ার প্রতিযোগিতা চলছে। একইভাবে সরকার এই যে মানি ট্রান্সফার করছে, এখানে হচ্ছে আইপ্যাকের ফান্ডিং, ভোটের রাজনীতি আর দুর্নীতি। যারা এইসব কাজগুলো করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকে, তো সেটা সরকার জানে না? সরকার চাইলে 2 মিনিটে বার করতে পারে কারা করছে। এসব লোক শোনানো কথাবার্তা, লোক বোঝানো কথাবার্তা, ছেলে বোলানো কথাবার্তা সরকার বলছে আর মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। ট্যাব প্রতারণায় গঠিত সিট মনে করছে কারো পক্ষে সরকারি পোর্টালের অ্যাক্সেস পাওয়া দুষ্কর। তবে কি সোর্সের মধ্যেই ভূত? কোনো থার্ড পার্টি বা এজেন্সিকে ডেটা এন্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারী দল। কলকাতা টিভি।